বন্ধুরা, এই প্রশ্নটা কোনো না কোনো সময়ে আমাদের কারো না কারো মনে এসেছে। কি সেই প্রশ্ন? যে এই দোলযাত্রা বা রং খেলার উৎসব আমরা পালন করি, এর পেছনে কারণ কি? এই রং খেলার ইতিহাস কি? এবং রং খেলার আগের দিন যে বুড়ির ঘর পোড়ানোর রীতি পালন করে চলেছি, সেটারই বা কারণ কি? কে এই বুড়ি, আর কেনই বা তাকে পোড়ানো হয়? তো চলুন জেনে নিই কী সেই কারণ যার জন্য আমরা এই বুড়ির ঘর পোড়ানো এবং দোলযাত্রা বা রং খেলার উৎসবে মেতে উঠি। কথিত আছে, ভগবান শ্রীকৃষ্ণের মামা রাজা কংস তার শিশু ভাগ্নে কৃষ্ণকে নিজের জীবনের জন্য সংকট বলে মনে করত। এ কারণে রাজা কংস কৃষ্ণকে হত্যা করার উদ্দেশ্যে মাঝে মাঝে রাক্ষস পাঠাত। কিন্তু সে তো ভগবান, রাক্ষস কি পারে ভগবানকে হত্যা করতে? যথারীতি একে একে রাক্ষসগুলি কৃষ্ণকে হত্যা করতে আসতো এবং অকালে প্রাণ হারাত। ঠিক সেরকমই একবার রাজা কংস হোলিকা নামক এক রাক্ষসীকে পাঠায় কৃষ্ণকে হত্যা করার উদ্দেশ্যে। রাক্ষসী হোলিকা কৃষ্ণকে হত্যা করার জন্য একটি ফন্দি আটে। সে সুন্দরী নারীর বেশে কৃষ্ণের সামনে যাবে এবং তার স্তন দ্বারা বিষাক্ত দুগ্ধ কৃষ্ণকে পান করাবে। ফলস্বরূপ বিষের কারণে কৃষ্ণ মারা যাবে। এই প্রসঙ্গে বলে রাখি, এটা যেই সময়ের কথা, সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ শিশু রূপে এই ধরাধামে ছিলেন। তো যথারীতি রাক্ষসী হোলিকা আসে এবং কৃষ্ণকে দুগ্ধ পান করায়। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো অন্তর্যামী, তিনি সবই জানতেন। তো তিনি কি করলেন? তিনি কেবল হোলিকার বিষাক্ত দুধই পান করেননি, সেই সাথে হোলিকার রক্তও পান করেন। ফলস্বরূপ হোলিকা তার প্রকৃত বেশে ফিরে আসে এবং কৃষ্ণের আঘাতে চিৎকার করে আগুনে জ্বলে মারা যায়। হোলিকার বিষ পান করার ফলে কৃষ্ণের গায়ের রং ঘন নীল হয়ে যায়। এ কারণেই বন্ধুরা, আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে বিভিন্ন ছবি বা ফটো দেখি, সেখানে ভগবানের গায়ের রং নীল দেখতে পাই। পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ তার যৌবনে একদিন হতাশ হয়ে ভাবতে থাকেন যে উজ্জ্বল বর্ণের সুন্দরী রাধা তার গায়ের এই রকম বর্ণের জন্য তাকে পছন্দ করবে কিনা। ভগবান শ্রীকৃষ্ণকে এই রকম হতাশ দেখে কৃষ্ণের মাতা তিনিও হতাশাগ্রস্ত হয়ে পড়েন। কৃষ্ণকে এইরকম হতাশাগ্রস্ত দেখে কৃষ্ণের মাতা তার হতাশা দূর করার জন্য এবং সে যেন একটু আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য তিনি কৃষ্ণকে বলেন রাধার কাছে গিয়ে রাধার মুখ বিভিন্ন রং দিয়ে রঙিন করে দিতে। মাতার প্রস্তাব শুনে কৃষ্ণ তাই করে। ফলস্বরূপ রাধাও কৃষ্ণের গায়ে রং দেয়। রাধা ও কৃষ্ণের এই রং নিয়ে খেলাই হোলি বা দোলযাত্রা হিসাবে পালিত হয়। বন্ধুরা, এই ছিল সেই কারণ যার ফলস্বরূপ আমরা এত বছর ধরে রং খেলা বা দোলযাত্রা পালন করে চলেছি। তো চলুন এবার জেনে নিই কেন আমরা রং খেলার আগের দিন বুড়ির ঘর পোড়ানোর রীতি পালন করি। বন্ধুরা, এই বুড়ির ঘর পোড়ানোর পেছনে দুটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। বন্ধুরা, এই বুড়ির ঘর পোড়ানোকে পৌরাণিক গ্রন্থ অনুসারে হোলিকা দহন বলা হয়, যার অর্থ হলো হোলিকাকে পোড়ানো। এখানে হোলিকা বলতে সেই হোলিকা রাক্ষসীকেই বোঝানো হয়েছে, অর্থাৎ যাকে আমরা বুড়ি বলছি সে হলো আসলে অশুভ শক্তির প্রতীক এই হোলিকা রাক্ষসী। অর্থাৎ উৎসবের আগের দিন বুড়িকে পোড়ানো মানে অশুভ শক্তির বিনাশ করা এবং শুভ শক্তির উদযাপন করা। এই সেই কারণ যার জন্য আমরা এত বছর ধরে বুড়ির ঘর পোড়ানোর রীতি পালন করে চলেছি। এই বুড়ির ঘর পোড়ানো নিয়ে আরেকটি কাহিনীও প্রচলিত আছে। রাক্ষস রাজা হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণুভক্ত। সেই কারণে প্রহ্লাদকে হত্যা করার জন্য হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে আগুনে নিক্ষেপ করার পরিকল্পনা করেন। বিষ্ণুর কৃপায় আগুন প্রহ্লাদকে স্পর্শ করতে না পারলেও সেই আগুনে পুড়ে যান হোলিকা। এখানে একটু বলে রাখি, রাক্ষসরাজ হিরণ্যকশিপুর বোনের নামও হোলিকা ছিল, তাই হোলির আগের দিন হোলিকা দহন পালন করা হয়। বন্ধুরা, তো এই ছিল বুড়ির ঘর পোড়ানোর দ্বিতীয় কাহিনী। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।